একেই তো শীতকাল, তার উপরে যদি ছোট্ট বাচ্চা থাকে বাড়িতে তাহলে তো কোনো কথাই নেই। আর এই কদিন তো রোদ্দুর উঠছে না, বা বিশেষ করে যারা একদম ছোট নবজাতক শিশু আছে তাদেরকে তো সব সময় যদি আমরা ডাইপার পরিয়ে রাখতে চাই তাহলে কি করতে হবে, এই নিয়ে আজকের ভিডিওটা। আমার বেবিকে আমি দিনের বেলাতে কয়েকদিন আর কি ডাইপার পরাইনি, রাত্রেবেলাটা পরাই। কিন্তু এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বেবিদেরকে আলগা রাখাই যাচ্ছে না, আর ডাইপার না পরালেও সমস্যা। তো তার জন্য আমি কি করি সেইটা নিয়ে আজকের ভিডিওটা। তো দেখো আমি এখানে কয়েকটা কাপড়ের টুকরো আর কি রেডি করে রেখে দিয়েছি। এগুলো অনেক আগে থেকেই রেডি করা ছিল, কয়েকটা শুকনো কাপড়ের ন্যাকড়া, যেগুলো আগে থেকে গরম জলে ভালো করে ধুয়ে তারপরে ডেটল দিয়ে আরেকবার ধুয়ে তারপরে শুকনো করে রেখে দেওয়া। এরকম কিছু কাপড়ের টুকরো যদি আমরা রেখে দিই তুলোর বদলে ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু আমাদের ভীষণ সুবিধা হয়। আর বাচ্চাদেরকে যদি আমরা 24 ঘন্টা ডাইপার পরাতে চাই তাহলে এই কাপড়ের ন্যাকড়াগুলো কিন্তু আমাদের লাগবে। কী কারণে লাগবে সেটাও আমি বলছি। আর আমরা যদি বাচ্চাদেরকে সঠিকভাবে পরিচর্যা করে ডাইপার না পরাই তাহলে কি হয়, ওদের র্যাশ বেরিয়ে যেতে পারে, জায়গাটার মধ্যে চুলকানি হতে পারে, লাল হয়ে যায়, এরকম বিভিন্ন সমস্যায় কিন্তু মায়েরা প্রায়শই ভুগে থাকেন। আর সেক্ষেত্রে বাচ্চাকে আবার ডক্টরের কাছে নিয়ে যাওয়া খুব সমস্যা। আমি এর আগে কিন্তু এই বেবি ওয়াইপসটা ব্যবহার করতাম, বা দিনের বেলা যখন গরম থাকে বা রৌদ্র থাকে তখন এই ওয়াইপসটা ব্যবহার করতাম। কিন্তু রাত্রেবেলা বা বিশেষ করে যখন দিনের বেলাতেও প্রচণ্ড ঠান্ডা তখন এই বেবি ওয়াইপসটা ব্যবহার করলে কিন্তু বাচ্চাদেরকে ঠান্ডা লেগে যেতে পারে। আর বেবিদেরকে ডাইপার পরানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাইপার ইউজ করা যায়। আমার বেবি যেহেতু এখন 1 মাস বয়স, তাই জন্য আমি এই ডাইপারটা ব্যবহার করি। এটা ভীষণই ভালো, অ্যালকোহল ফ্রি আছে, পারফিউম ফ্রি। আর হচ্ছে যেটা হচ্ছে এটা পরানোর একটা সুবিধা, সেটা হচ্ছে এটার মানে কোমরের দিকটায় কোনো ইলাস্টিক সিস্টেম নেই। আমি একবার দেখাচ্ছি সবাইকে। এটা হচ্ছে এই রকম সিস্টেম, এর সাইডে একটা স্ক্যাচার আছে, সেটা দিয়েই কিন্তু এটা জুড়ে দিতে হয়। তো এই ডাইপারগুলো ওয়াশেবল নয়, এটা হচ্ছে ডিসপোজেবল ডাইপার। এটা একবার ব্যবহার করে পরে ফেলে দিতে হয়। তো আমি আসল জিনিসটা এখন দেখাচ্ছি, প্লিজ ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকুন। প্রথমে বেবিকে যখন আমরা ডাইপারটা খুলে নেব, খোলার পরে কিন্তু বাচ্চারা কি হয়, বিশেষ করে ছোট বাচ্চারা পটি করে ফেলে। ডাইপারের মধ্যে প্রায়শই দেখা যায় যে ওরা পটি করে ফেলেছে। তো সেই জায়গাটা আমি যখনই ওকে ডাইপার আর কি খুলে দিই তখনই একটু উষ্ণ গরম জল, যেটা হাতে সওয়া এরকম উষ্ণ গরম জল নিয়ে তারপরে ওর পুরো সারাউন্ডিং এলাকাটা সুন্দর করে মুছে দিই। পরিষ্কার করে ক্লিন করে দেওয়ার পরেই কিন্তু তারপরে ওকে আবার একটা নতুন ডাইপার পরিয়ে দিই। যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা, সেহেতু বাচ্চাদেরকে যদি ডাইপার না পরিয়ে রাখা হয় তাহলে মাঝে মাঝে ইস্যু করে ফেলে বা পটি করে ফেলছে, সেক্ষেত্রে ন্যাকড়া ভিজিয়ে ফেলছে, বা ওর পরনের কাপড় চোপড় সব বারবার চেঞ্জ করাও তো অসুবিধা, তাই না? তাই জন্য আমি এই পদ্ধতিটাই ব্যবহার করি। আর ভিডিওটা আমি মনে করলাম যে সবার সঙ্গে একটু শেয়ার করি, তাহলে আমার মতো যাদের নবজাতক শিশু আছে তাদের সবারই কাজে আসবে। তাই ভিডিওটা প্লিজ সবাই পছন্দ হলে একটা লাইক করে দিও, আর যদি চাও তো সবার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। আর আমার বেবিদেরকে কিন্তু আমি এইভাবেই রাখছি। এইবার ও কতটা কমফোর্ট ফিল করছে, যখনই দেখব যে ডাইপারটা এরকম ভারী হয়ে যাচ্ছে, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পর বা ঊর্ধ্বে 4 ঘন্টা বাচ্চাদেরকে ডাইপারটা পরিয়ে রাখা উচিত। তারপরে কিন্তু বাচ্চাদের ডাইপার খুলে দেওয়া উচিত অবশ্যই, না হলে কিন্তু সমস্যা আরও বেশি হতে পারে। তো আমি আমার যে সমস্ত অভিজ্ঞতাগুলো সেগুলোই শেয়ার করলাম। বাচ্চাদেরকে এইভাবে যদি আমরা 24 ঘন্টা ডাইপার পরিয়ে রাখি তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না, যদি না এইরকম উষ্ণ গরম জল দিয়ে ওদেরকে পরিষ্কার করে রাখা হয়, তাহলে ওদের র্যাশও বেরোবে না। তো আশা করি আজকের ভিডিওটা সবার উপকারে এসেছে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।
চলে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বেবিদের জন্য অনেক শুভকামনা রইল।